তাহলে শুরু করি। ক্রোমোজোমাল মিউটেশনের মধ্যে তোমার নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম যেটা, সেই বিভাগের একটা পার্ট ছিল হাইপোপ্লয়েডি, আর একটা পার্ট হচ্ছে তোমার হাইপারপ্লয়েডি। ঠিক আছে, তো এই হাইপারপ্লয়েডি যেটা, হাইপারপ্লয়েডি হচ্ছে ক্রোমোজোম সেটের মধ্যে ডিপ্লয়েড সেট যে জীব আছে সেই জীবের মধ্যে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাওয়া, এটা হচ্ছে হাইপারপ্লয়েডি। এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি হওয়া। আর হাইপোপ্লয়েডিটা কেমন ছিল? হাইপোপ্লয়েডিটা ছিল যে ক্রোমোজোম সংখ্যা ডাবল সেট ক্রোমোজোম যেটা আছে সেই ডাবল সেট ক্রোমোজোম থেকে কমে যাওয়া, ঠিক আছে, হ্রাস হওয়া, এটা ছিল হাইপোপ্লয়েডি। আর এটা হচ্ছে হাইপারপ্লয়েডি, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা একটা জীবের মধ্যে টুয়েল সংখ্যক বা ডাবল সেট ক্রোমোজোমে ডিপ্লয়েড সেটের মধ্যে যা আছে তার সঙ্গে আরো কিছু সংযোগ সাধন, ক্রোমোজোম যুক্ত হওয়ার ঘটনা, এক বা একাধিক ক্রোমোজোম যুক্ত হওয়ার ঘটনাকে বলছে হাইপারপ্লয়েডি। এই হাইপারপ্লয়েডির মধ্যে তিনটে অংশ বা তিনটে ভাগে ভাগ বা তিনটে টাইপ বলতে পারো। তিনটে টাইপ হলো ট্রাইজোমি, ডাবল ট্রাইজোমি এবং টেট্রাজোমি। ট্রাইজোমিতে একটা ক্রোমোজোম যুক্ত হবে, ডাবল ট্রাইজোমিতে দুখানা ক্রোমোজোম যুক্ত হবে, আর টেট্রাজোমিতে এখানেও দুখানা যুক্ত হবে, কিন্তু যুক্ত হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ট্রাইজোমি। ট্রাইজোমি হচ্ছে যে এখানে অনেকগুলো ট্রাইজোমি আমরা উদাহরণ পাবো, একটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করব, বাকিগুলো উদাহরণ দেব। যেমন 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি। একুশ নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি আমাদের দেহের ক্ষেত্রে ডিপ্লয়েড সেট নিউক্লিয়াসের মধ্যে ডিপ্লয়েড সেট যে ক্রোমোজোম আছে সেই ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের মধ্যে হ্যাপ্লয়েড আছে ম্যাটারনাল ক্রোমোজোম, আর হ্যাপ্লয়েড আছে প্যাটার্নাল ক্রোমোজোম। অর্থাৎ আমাদের দেহের প্রতিটা কোষে যে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে হ্যাপ্লয়েড হচ্ছে পিতার আর হ্যাপ্লয়েড হচ্ছে মাতার। ঠিক আছে, হ্যাপ্লয়েড পিতার আর হ্যাপ্লয়েড হচ্ছে মাতার দিয়ে হয়েছে ডিপ্লয়েড সেট। এখন এই ডিপ্লয়েড সেটটা খুব স্বাভাবিক, এটা নর্মাল আছে বলে আমাদের দেহ গঠন নর্মাল, কোনো বিচ্যুতি নেই। এবার যে সমস্ত হিউম্যান বা যে সমস্ত মানুষ পৃথিবীতে এসছে অনেকের মধ্যে কিছু বিচ্যুতি দেখা যেতে পারে, সেটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোম তিনটে থাকার জন্য। 21 নম্বর ট্রাইজোমি বলতে এখানে 21 নম্বর ক্রোমোজোম তিনখানা থাকবে। তাহলে 2n সমান যদি সাধারণ মানুষের ক্ষেত্রে 46 হয়, এখানে কিন্তু যদি 21 নম্বর ট্রাইজোমি হয়, অর্থাৎ ট্রাইজোমি যদি কন্ডিশনটা আসে, তাহলে 2n সমান এখানে 46 প্লাস 1 সমান 47টা ক্রোমোজোম থাকবে। 46 প্লাস 1 সমান 47টা ক্রোমোজোম থাকবে। তাহলে ক্যারোটিপটা একটু লেখা হবে, ক্যারোটিপটা লেখা হবে সাতচল্লিশ XX অথবা 47 X1, মানে এখানে মেল অথবা ফিমেল উভয়েরই কিন্তু এই সমস্যাটা আসতে পারে। মেল অথবা ফিমেল উভয়েরই এই সমস্যাটা আসতে পারে। এই সমস্যাটাকে বলা হয় ডাউন সিনড্রোম। এই সমস্যাটাকে বলা হয় ডাউন সিনড্রোম। এই সমস্যাটা বলা হয় ডাউন সিনড্রোম। ঠিক আছে,
এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে ভেঙে লিখলে কিরকম হবে, ক্যারোটাইপটা যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে 44টা অটোজোম প্লাস একটা এক্সট্রা 21 নম্বর ক্রোমোজোম, একটা এক্সট্রা 21 নম্বর ক্রোমোজোম প্লাস দুটো সেক্স ক্রোমোজোম XX। এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে যে 44টা অটোজোম প্লাস 21 নম্বর ক্রোমোজোম কটা, একটা, এখানে সংখ্যা 1 লিখে রাখলাম, সংখ্যায় একটা প্লাস XY মেল। এটা হচ্ছে ডাউন সিনড্রোম। অ্যাকচুয়ালি ক্যারিওটাইপটা এটা লেখা হয়, এটা আমি ভেঙে লিখলাম। এখন এই ডাউন সিনড্রোমটা আসছে কি করে, 21 নম্বর ক্রোমোজোম বাড়তি আসছে কি করে? যখন মিওসিস সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশনের মিওসিস 2 যে অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশার সময় ক্রোমোজোমের যে সিস্টার ক্রোমাটিডগুলো থাকে সেই সিস্টার ক্রোমাটিডগুলো বেমতন্তুর ডিপলিমারাইজেশন রিঅ্যাকশন এবং সিস্টার ক্রোমাটিড দ্বয়ের বিকর্ষণের ফলে সেন্ট্রোমিয়ারের ডিভিশন হয়। ডিভিশন হয়ে দুটো নতুন অপত্য ক্রোমোজোম তৈরি করে এবং তারা নিউক্লিয়াসের দুই অপোজিট পোলে চলে যায়। তারা নিউক্লিয়াসের দুই অপোজিট পোলে চলে যায়। এইভাবে যদি 23টা মিওসিস 2 বলতে গেলে এখানে 23টা, একটা নিউক্লিয়াসের মধ্যে 23টা ক্রোমোজোম থাকবে, তাহলে 23টা ভেঙে 23টা ক্রোমোজোম থাকবে, সেটা ভেঙে 46 তৈরি হবে। 46 তৈরি হলে এইদিকে 23 তৈরি হবে আর এইদিকে 23 হবে। এটা আমরা সেল ডিভিশনে অনেক আলোচনা করেছি আগে 11-এ, ঠিক আছে, সেটা সংক্ষিপ্ত। তাহলে 23টা এইদিকে আসবে, এই 23টা ক্রোমোজোম মিলে একটা গ্যামেট তৈরি হবে আর এইদিকে একটা নিউক্লিয়াস যেটা গঠন হবে, এখানেও 23টা ক্রোমোজোম মিলে এখানে একটা গ্যামেট হবে, গ্যামেট তৈরি হবে। সেটা মেল হোক আর ফিমেল, মেলের হলে স্পার্ম তৈরি হবে আর ফিমেল হলে ওভাম তৈরি হবে। এটা হচ্ছে ঘটনা, স্বাভাবিক, ন্যাচুরাল। কখনো কখনো এটা হচ্ছে ডিসজাংশন, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের ভাঙন হচ্ছে। কখনো কখনো নন ডিসজাংশন, নন ডিসজাংশন, নন ডিসজাংশন অর্থাৎ সেন্ট্রোমিয়ারের ভাঙন হবে না, সেন্ট্রোমিয়ারের ভাঙন হবে না, বিভাজন হবে না। তাহলে দুটো সিস্টার ক্রোমাটিড অ্যাটাচিং থাকবে। তাহলে যে অ্যাটাচ থাকে, তাহলে এই ক্ষেত্রে যেটা ঘটবে যে 23টা ক্রোমোজোম ছিল, ধরে নাও এটা 21 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে 21 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম। এটা মিওসিস 2 সময় অ্যানাফেজ দশায় নন ডিসজাংশন, অর্থাৎ ডিসজাংশন হয়নি। এইভাবে ছেড়ে গেলে ডিসজাংশন, আর যদি অ্যাটাচ থাকে তাহলে নন ডিসজাংশন। তাহলে পুরো এই ক্রোমোজোমটা যে নিউক্লিয়াসে যাবে, আমি ধরে নিলাম এই নিউক্লিয়াসে এলো, তাহলে এখানে যা ক্রোমোজোম থাকবে তার সঙ্গে আরো একটা এক্সট্রা 23 প্লাস আরো একটা এক্সট্রা 21 নম্বর ক্রোমোজোম থাকবে। ওকে, আরো একটা এক্সট্রা 21 নম্বর থাকবে। তাহলে জেনারেলি যেটা হয়, জেনারেলি যেটা কি হবে, ক্রোমোজোমের নেমিং যেটা হয় 1 2 3 করে 23। তাহলে সাধারণ বিভাজনের ধরুন, সাধারণ যদি বিভাজন হয় তাহলে 21 নম্বর ক্রোমোজোম, 21 নম্বরটা তো একটা থাকবেই, থাকবেই। এইটা যদি ডিভিশন হতো তাহলে একটা 21 নম্বর তো পেতোই, কিন্তু যেহেতু ডিভিশন হয়নি সেজন্য 21 নম্বর দুটো সিস্টার ক্রোমাটিড, দুটো নতুন অপত্য ক্রোমোজোম যেহেতু, সেজন্য দুটো মানে সিস্টার ক্রোমাটিড এখানে ডবল 21 হিসেবে আছে, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোম এখানে দুখানা আছে, দুটো আছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা কত হলো, এই গ্যামেটটাতে ক্রোমোজোম সংখ্যা কত হলো, 23 প্লাস আরেকখানা 21, আরেকখানা 21 নম্বর ক্রোমোজোম, তাহলে আরেকখানা 21 নম্বর ক্রোমোজোম, তাহলে মোট হলো 24। তাহলে এই গ্যামেটটাতে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 24, যেখানে যেখানে দুটি হচ্ছে 21 নম্বর ক্রোমোজোম, দুটি হচ্ছে
21 নম্বর ক্রোমোজোম। আর এই সেলটাতে কি হবে, এই সেলটা স্বাভাবিকভাবে 23টা ক্রোমোজোম থাকার কথা, কিন্তু এখানে মাইনাস একটা 21 নম্বর, 21 নম্বর একটা নেই, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমটা যেটা থাকার কথা ছিল ন্যাচারাল প্রসেসে সেটা নেই, বাদ হয়ে গেছে, চলে গেছে অপোজিট নিউক্লিয়াসে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যাটা কত হবে, 22। তাহলে এখানে একটা ঘাটতি থাকবে। এখন ধরে নিচ্ছি এই যে গ্যামেটটা, এটা ধরো এই গ্যামেটটা হচ্ছে একটা স্পার্ম, এই গ্যামেটটা একটা ধরো স্পার্ম, এই গ্যামেটটা হচ্ছে একটা স্পার্ম। ওকে, এখন এই গ্যামেটটা যখন মেল ফিমেলের রিপ্রোডাকশন অর্থাৎ তাদের মিলনের ফলে, মেল ফিমেলের মিলনের ফলে ওভাম, একটা স্বাভাবিক ওভাম যেখানে 22টা অটোজোম প্লাস এক্স আছে ওভাম, আর এই যে স্পার্মটা, এই স্পার্মটার মধ্যে কি আছে 23টা অটোজোম। 23টা অটোজোম কেন লিখলাম, প্লাস ওয়াই ধরে নিলাম, আমি শুক্রাণুটা ওয়াই ধরলাম, এক্স হতে পারে, কারণ ডাউন সিনড্রোম দুই ক্ষেত্রেই হবে, মহিলাও হতে পারে ডাউন সিনড্রোম রোগের আক্রান্ত এবং পুরুষ হতে পারে। এই ক্রোমোজোমটার উপর নির্ভর করছে, স্পার্মে যে ক্রোমোজোম আছে এক্স না ওয়াই তার উপর ডিপেন্ড করছে। আমি ধরে নিলাম এটা ওয়াই ক্রোমোজোম, তাহলে এটা ধরো স্পার্ম, তাহলে স্পার্মটার মধ্যে এখানে অটোজোম কিন্তু একটা বাড়তি আছে। কোন অটোজোমটা, 21 নম্বর ক্রোমোজোম অটোজোম, এখানে দুটো আছে, ন্যাচারালি একটা ডিভিশন অনুযায়ী পাচ্ছে আর একটা বাড়তি আছে, তাহলে দুখানা 21 নম্বর অটোজোম আছে। 21 নম্বর অটোজোম, তাহলে মোট হচ্ছে 23টা অটোজোম আর ওয়াই, এদের মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হবে, সেই জাইগোটটার মধ্যে অটোজোম হবে 22 আর 23 হচ্ছে 45টা অটোজোম, আর তার সঙ্গে এক্স আর ওয়াই, এটা একটা মেল তৈরি হয়। আর যদি এখানে তুমি এক্স নাও, এখানে ওয়াই পরিবর্তে যদি এক্স নাও, তাহলে কেমন হবে 45টা অটোজোম প্লাস এক্স এক্স ফিমেল, 45টা অটোজোম আর এক্স এক্স ফিমেল। তাহলে ডাউন সিনড্রোম আমরা দেখতে পাচ্ছি মেলের ক্ষেত্রে হতে পারে, ফিমেলের ক্ষেত্রেও হতে পারে, দুই জায়গাতেই এটা কার্যকরী আছে। এইটা হচ্ছে অ্যানাফেজ দশার নন ডিসজাংশনের একটা রেজাল্ট বা তার ফল। তার ফলে 21 নম্বর ক্রোমোজোম একটা শরীরে ডবল হয়ে যাওয়ার কারণে একটা রোগ সৃষ্টি হচ্ছে, যে রোগটাকে বলা হচ্ছে ডাউন সিনড্রোম, যেটাকে আমরা এক কথায় বললে চিনবে বেশি, সেটা হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি হিজড়া। বাংলায় যেটা বলি আমরা হিজড়া, ঠিক আছে। হিজড়াগুলোর অনেক ভাগ আছে, ডাউন সিনড্রোম আছে, ক্লাইনফিল্টার সিনড্রোম আছে, টার্নার সিনড্রোম আছে, ঠিক আছে। টার্নার সিনড্রোমটা আমাদের হয়ে গেছে, হাইপোপ্লয়েডিতে হয়ে গেছে আমাদের। হাইপোপ্লয়েডি যখন ছিল ওখানে একটা ক্রোমোজোম বেরিয়ে যাওয়ার কারণে ওখানে আমাদের টার্নার সিনড্রোমটা হয়ে গেছে। আর এটা হচ্ছে হাইপারপ্লয়েডিতে একটা 21 নম্বর অটোজোম যুক্ত হওয়ার কারণে ডাউন সিনড্রোম সৃষ্টি হয়। ওকে, ঠিক সেম ঘটনা এখানে আরেকটা সিনড্রোম আমরা পাবো, সেটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। আরেকটা সিনড্রোম আমরা পাবো, সেটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। ক্যারোটাইপ হচ্ছে 47 এক্স এক্স ওয়াই, 47 এক্স এক্স ওয়াই। তার মানে এখানে কি ধারণা পাচ্ছ, এখানে কোন ক্রোমোজোমটার কারণে ক্লাইনফিল্টার সিনড্রোমটা এলো, কোন ক্রোমোজোমের কারণে? আমি একবার নিয়ে লিখছি, চুয়াল্লিশ অটোজোম প্লাস এক্স এক্স ওয়াই। এখানে কোন ক্রোমোজোমটার কারণে ক্লাইনফিল্টার সিনড্রোম হচ্ছে? আমরা ডাউন সিনড্রোমে দেখলাম যে 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য ডাউন সিনড্রোম হলো, কিন্তু এখানে ক্লাইনফিল্টার সিনড্রোমটা কোন ক্রোমোজোমের জন্য হচ্ছে? এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। দেখো এখানে
যে কোনো একটা এক্স বাড়তি আছে, সেক্স ক্রোমোজোমের এখানে একটা এক্স বাড়তি আছে। কারণটা কি? সেম কারণ, সেম কারণ, নন ডিসজাংশন। নন ডিসজাংশন একই, ওখানে হয়েছিল 21 নম্বর ক্রোমোজোমের নন ডিসজাংশন, এখানে হয়েছে তোমার এক্স ক্রোমোজোমের নন ডিসজাংশন। যার ধরুন যে গ্যামেটটাতে ডবল এক্স ছিল সেটার সঙ্গে একটা ওয়াই যুক্ত স্পার্ম মিলনের ফলে এটা তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে এইরকম ভাবে লিখতে পারি, ধরো এইটাকে ধরে নিলাম ডবল এক্স 22 ডজন প্লাস ডবল এক্স, আর এটা হচ্ছে 22 ডজন প্লাস ওয়াই, মিলনে তৈরি হবে তাহলে 22 22 44 টা অটোজোম প্লাস এক্স এক্স আর ওয়াই, এটা হবে মেল। প্রাইমেটার সিনড্রোম অনলি ওয়ান মেলদের ক্ষেত্রে দেখা যায়, পুরুষ, আর টার্নার সিনড্রোম দেখা যায় স্ত্রীদের ক্ষেত্রে, আর ডাউন সিনড্রোম মেল ফিমেল দুটোই। ঠিক আছে, ডাউন সিনড্রোমটা বেশি চোখে পড়বে, দেখবে যে মহিলার মতো কিছু গঠন মনে হচ্ছে দেখে, আবার পুরুষের মতো দেখে গঠন মনে হচ্ছে। ঠিক আছে, এরকম কিছু মাঝামাঝি গঠন, এরা রাগী হয়, দেহ গঠন চোখগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে হয়, দূরত্ব মেনটেন করে। স্তনগ্রন্থির, যদি মহিলা হয় তাহলে স্তনগ্রন্থির পরিবর্তন হয় না, যৌন অঙ্গের পরিবর্তন হয় না, পুরুষ যদি হয় তাহলে যৌন অঙ্গের পরিবর্তন হয় না, যৌন অঙ্গগুলো বাচ্চা অবস্থায় যেমন সেরকম থেকে যায়, ম্যাচিওর কন্ডিশনে থেকে যায়। এখানে মেনলি এই সিনড্রোমগুলোর ক্ষেত্রে জননাঙ্গের উপরে ইফেক্টটা বেশি পড়ে। ঠিক আছে, শারীরিক তো ইফেক্ট থাকে, হাড়ের গঠন বা শারীরিক বা বুকের গঠন, এই সমস্ত গঠনগুলোর কিছুটা এফেক্ট থাকে, কিন্তু সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে জননগ্রন্থির উপরে, যার জন্য এরা যৌনগত স্টেরাইল, অর্থাৎ জননে এরা লিপ্ত হয়, তাদের যে একটা টেন্ডেন্সি সেটা থাকে না, বা তাদের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয় না। আকাঙ্ক্ষাটা অ্যাকচুয়ালি তো তৈরি হয় যৌন অঙ্গের রেসপন্সিবিলিটি অনুযায়ী। ঠিক আছে, সেখানে সেন্স অনুযায়ী তো ওখানে আকাঙ্ক্ষাটা আসে, সেই জন্য এদের আকাঙ্ক্ষাটা আসে না। ঠিক আছে, সে মনের মধ্যে সে পরিকল্পনা করতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু জনঅঙ্গের প্রতি যে একটা আলাদা ধরনের ইফেক্ট, সেই ইফেক্টটা এখানে আসে না। ওকে, এই সিনড্রোমগুলো ছাড়া আমরা আরও 2-3টা সিনড্রোম পাবো। মানে ট্রাইজমিতে আমরা কতগুলো সিনড্রোম পাচ্ছি শুধু দেখো। তেরো নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির জন্য একটা সিনড্রোম পাবো, সেটা হচ্ছে পাতাও সিনড্রোম। পাতাও সিনড্রোম 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির ফলে একটা রোগ দেখা যায়, সেটা হচ্ছে পাতাও সিনড্রোম। ঠিক আছে, পাতাও সিনড্রোম। পাতাও সিনড্রোমটা কি? পাতাও সিনড্রোমটা হচ্ছে যে তোমার পাতাও সিনড্রোমটা হচ্ছে তোমার শিশুদের ক্ষেত্রে যে ঠোঁট কাটা, এই যে ঠোঁট কাটা থাকে, ঠোঁট কাটা যে শিশুর জন্ম নেয়, এটা হচ্ছে পাতাও সিনড্রোম। এটা 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি হওয়ার জন্য ঠোঁট কাটা হয় বা নাক কাটা হয় বা ভিতর দিকে তালু কাটা হয়, এবং ফেসের গঠনগত প্রবলেম থাকে, নাকের গঠনগত প্রবলেম থাকে, কানের গঠনগত প্রবলেম থাকে, এটা হচ্ছে পাতাও সিনড্রোম। তাহলে আমরা যে ঠোঁট কাটাগুলো দেখি, আমাদের অনেক প্রচলন আছে দেখবে গ্রামে, অনেক প্রচলন। সেই প্রচলনগুলো কি? প্রচলন হচ্ছে যে তোমার চাঁদে গ্রহণ লাগে, মা যদি প্রেগনেন্ট থাকে, মানে মহিলা যদি প্রেগনেন্ট থাকে, সেই অবস্থায় চাঁদে যদি গ্রহণ লাগে, তাহলে মাছ কাটলে বা তরকারি কাটলে বাচ্চার নাক কাটা বা গাল কাটা বা ঠোঁট কাটা বা তালু কাটা হয়। এটা প্রচলন আছে, এটা ডাহা মিথ্যে কথা, এর কোনো প্রুফ নেই। প্রুফ এটা 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমি যদি হয়ে যায় গ্যামেট গঠনের সময়, সে পুরুষের ক্ষেত্রে স্পার্ম গঠনের সময় হোক আর মহিলার ক্ষেত্রে ওভাম গঠনের সময় হোক, যদি 13 নম্বর ক্রোমোজোম ওখানে ডবল হয়ে থাকে, নন ডিসজাংশন হয়ে থাকে,
তাহলে ওই ওভাম বা ওই স্পাম যদি মিলিত হয়ে জাইগোট গঠন করে, তাহলে সেই জাইগোটের মধ্যে 13 নম্বর ক্রোমোজোম একটা এক্সট্রা থাকবে। এক্সট্রা থাকার জন্য তার ঠোঁট কাটা বা চল কাটা বা তার তালু কাটা বা নাক কাটা এই ধরনের, বা কান কাটা এই ধরনের গঠনগুলো আসবে। কখনোই এটা নয় যে চাঁদের গ্রহণ লেগেছে বলে, মা কিছু কাটছিল বলে তার বাচ্চা কাটা গেছে, এটা না, মিথ্যা কথা, ইম্পসিবল, এগুলো মানে গাঁজাখড়ি গল্প, ঠিক আছে? এসবের কোনো প্রুফ নেই, প্রচলন চলে আসছে। কিন্তু তোমরা যদি এটা গ্রামে বলতে চাও, মানে বয়স্ক মহিলাদের যদি বলো, তোমার কথা মানবে না, তারা কখনোই বিশ্বাস করবে না, তারা এই মতেই বিশ্বাসী। সেই জন্য তারা কী করে, প্রেগনেন্ট মহিলাদের চন্দ্রগ্রহণের টাইমটা তাকে রেস্ট নিতে বলা হয়। এখানে কোনো ভূমিকা নেই, চন্দ্রগ্রহণের সঙ্গে প্রেগনেন্সির কোনো ভূমিকা নেই, এবং এই ভূমিকার মধ্যে এই ঠোঁট কাটের কোনো রিলেশনশিপ নেই। এটা হলো 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির ফলে পাতাও সিনড্রোম। 13 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির ফলে পাতাও সিনড্রোম। ওকে, আরেকটা হচ্ছে 18 নম্বর ট্রাইজমি কমপ্লিট হয়েছে। 18 নম্বর ক্রোমোজোমের জন্য, ট্রাইজমির জন্য এডওয়ার্ড সিনড্রোম, আর 13 নম্বর ক্রোমোজোমের জন্য পাতাও সিনড্রোম দুটো হয়েছে, আর ডাউন সিনড্রোম হয়েছে। টেট্রাজমিটা বাকি আছে। টেট্রাজমি, হ্যাঁ বলো। ডাবলটা হয়নি? আচ্ছা, ডাবল হয়নি, হ্যাঁ বলে দিচ্ছি। ডাবল ট্রাইজমি এটা হচ্ছে 2n+1+1, অর্থাৎ যখন কোনো ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের সঙ্গে, কোনো ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের সঙ্গে দুটো হোমোলোগাস জোড়া, দুটো হোমোলোগাস বলতে গেলে ধরে নাও হয়তো 1 নম্বর ক্রোমোজোম এর হোমোলোগাস, আর হয়তো 5 নম্বর ক্রোমোজোম তার হোমোলোগাস, এখানে একটা যোগ হলো আর এখানে একটা যোগ হলো, তখন এটা হচ্ছে ডাবল ট্রাইজমি। অর্থাৎ আমাদের যে ডিপ্লয়েড সেট যে ক্রোমোজোমগুলো আছে, সেই প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো করে ক্রোমোজোম আছে, অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোম, একটা ম্যাটারনাল আর একটা হচ্ছে প্যাটার্নাল। এই নিয়ে সমসমস্ত ক্রোমোজোম ঠিক আছে, একটা তাহলে প্যাটার্নাল ক্রোমোজোম আর এটা হচ্ছে ম্যাটারনাল ক্রোমোজোম, মিলে সমসমস্ত। তাহলে এটা ধরো 1 নম্বর ক্রোমোজোম জোড়া, তারপরে এটা হচ্ছে হয়তো এটা হচ্ছে ধরো 5 নম্বর ক্রোমোজোম জোড়া। তাহলে এই ক্রোমোজোম জোড়ার অনুরূপ, এই সমস্ত ক্রোমোজোম জোড়ার অনুরূপ একটা ক্রোমোজোম যখন যুক্ত হলো, তাহলে 1 নম্বর সঙ্গে একটা যুক্ত হলো, আর 5 নম্বর হয়তো একটা সেট, আমি এখানে 5 নম্বর উল্লেখ করলাম, যে কোনো সেট হতে পারে, 5 নম্বর সেটের, অর্থাৎ 5 নম্বর যে হোমোলোগাস ক্রোমোজোম তার সঙ্গে ওরকম একটা 5 নম্বর হোমোলোগাস কোন একটা ক্রোমোজোম এসে সংযুক্ত হবে, তখন এটা হচ্ছে ডাবল ট্রাইজমি। অর্থাৎ দুই জায়গায় দুই জোড়া হোমোলোগাস ক্রোমোজোমে একটা একটা করে তাদের অনুরূপ ক্রোমোজোম সংযুক্ত হলো, এটা হচ্ছে ডাবল ট্রাইজমি। এই ডাবল ট্রাইজমি সংক্রান্ত যে বিষয়, এই বিষয় সংক্রান্ত এখনো বিশেষ কোনো উদাহরণ পাইনি, সেজন্য কোনো উদাহরণ দিতে পারলাম না। ওকে, তাহলে হচ্ছে টেট্রাজমি। টেট্রাজমি যেটা, সেটা হচ্ছে 2n+2, অর্থাৎ এখানে কোনো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের সঙ্গে আরো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম যুক্ত হবে। তাহলে ধরে নিই এই 1 নম্বর ক্রোমোজোমের কথা বললাম, 1 নম্বরে একটা ক্রোমোজোম হোমোলোগাস যে সেট, সেই হোমোলোগাস সেটের সঙ্গে আরো একটা, তাহলে 1 নম্বর হোমোলোগাস একটা সেট, হোমোলোগাস ক্রোমোজোম, তার সঙ্গে আরো 1 নম্বর ক্রোমোজোমের
হোমোলোগাস সেট সংযুক্ত হচ্ছে। তাহলে এখানে 1 নম্বর বলে নাই, যে কোনো হোমোলোগাস জোড়ার সঙ্গে তার অনুরূপ যদি কোনো হোমোলোগাস ক্রোমোজোম সংযুক্ত হয় তাহলে তাকে বলা হচ্ছে তোমার টেট্রাজোমি, অর্থাৎ 2n+2 ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের কোন এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের সঙ্গে আরো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম যখন সংযুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে টেট্রাজোমি। ঠিক আছে, যেমন এটাকে যদি চিত্র আকারে দেখানো যায়, টেট্রাজোমিকে এটা একটা ধরো ক্রোমোজোম সেট বিশিষ্ট একটা প্রজাতির কোষ, বা তার সেই প্রজাতির কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা, তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এর সঙ্গে ধরো বিবি একটা হোমোলোগাস সেট সংযুক্ত হবে। তাহলে নতুন যে সিকোয়েন্সটা হবে সেটা হবে এ বিবি, তার সঙ্গে আবার বিবি যোগ হলো, হ্যাঁ, তারপরে সিসি, তারপরে ডিবি। এটা হচ্ছে তোমার টেট্রাজোমি, অর্থাৎ এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের সঙ্গে সেম আরো এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম সংযুক্ত হবে, এটা বলা আছে টেট্রাজোমি। ওকে।